কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন। আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে, তাহলে রাজ্যে তো বিভিন্ন দুর্নীতি, মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে, তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ? আরে এসব কথা বলে কোনো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। প্রত্যেকটা লোক দেখেছে, আর শেখ শাহজাহানের উত্তরও আপনারা দেখেছেন। আমি তো 3টে ট্রাস্টের কথা বললাম, 139 বিঘা জমি 12 বেকরনি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন। কারা বলছে যে তৃণমূল দলটা আছে করাপ্টেড? এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপস এন্ড বাউন্স, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, তার কোম্পানির সিওর ভয়েস টেস্ট হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে, পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের লোক জেলের ভিতরে, বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কেষ্টমন্ডল তিহারে সকন্যা গড়াগড়ি যাচ্ছে। অপেক্ষা করতে পারে দাদা এর পিছনে কি টাকা বাঁধা রয়েছে? আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকেরা, যখন মূল মাথাদের খুঁজে যাওয়া যাবে তখন কি হবে, এরকম একটা আশঙ্কা কিন্তু উঠেই যাচ্ছে। নিয়ে যাওয়া উচিত, এক সেকশন সিআরপি নিয়ে যাওয়া উচিত, দাদাশালীটা হিন্দিতে বলেন না, 5 কোম্পানি নিয়ে যাওয়া উচিত। যে ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে, সেই ভারত সরকার এই ছোট ছোট পাতি মাফিয়াদের ঠিক করতে পারে। আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হল। আর এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তিনি 21 সালে নিজাম প্যালেসে নিজে ধর্ণা দিতে গেছিলেন। তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয়, তাই মমতার ঝাড়ে শাহজাহানরাই হয়, মমতার ঝাড়ে অন্য কোনো বাঁশ হতে পারে। হস্তক্ষেপের প্রয়োজন নেই, রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, কথা কেউ শুনতে, রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হয় উনি জানেন, সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। আজ এ লিডার অব অপোজিশন, আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে এনাফ ইজ এনাফ, আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে যেহেতু দেশের সরকার বিজেপি,
আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দেন। এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএন ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন, তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি আছে, আপনারা এইরকম একদম চটি জায়গার লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে দিয়েছেন। দাদা এই যে ঘটনা এটা কি কোনো পাকা মাথার কাজ, এবং তারা কি চেয়েছিল যে সিআরপিএফ গুলি চালাক যে একটা বড় ঘটনা? কি মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, শাহজাহানের সব ফোন আপনি যদি সিজ করেন তাহলে পেয়ে যাবেন বসিরহাটের এসপি যোগী থমাস, তার মাধ্যমে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে 12, এবং ওরা যে বেরিয়েছে ইডি আইটি এনআইএ সিবিআই রেডের খবর কেউ পায় না। পুলিশ বলে দিয়েছে, যখন ওরা দেগঙ্গা বা শাসন ক্রস করছে তখন পুলিশ বলে দিচ্ছে এই দিকে যাচ্ছে। এর জন্য তো রাজ্য পুলিশ দায়ী। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো, কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে, আপনারা ওদের বাড়িতে রেড করছেন না কেন? পাঞ্জাবে গতকাল 3 জন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? এই মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে 100 জন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং এসপি র্যাঙ্কের 10 জন অফিসার অন্তত যুক্ত আছে, পুলিশের খাতায় নাম আছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? 9 জন আইপিএস কে দিল্লিতে ডেকেছিলেন কয়লা কেসে, আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত, স্যামসিং, এদেরকে চুলের মুঠি ধরে ঢুকাচ্ছেন না কেন? এই আইপিএস দের বিরুদ্ধে সেকশন অফ আইপিএস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন, আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন, আইসরা জেলের ভিতরে থাকে, মনীষ জৈন কেন বাইরে থাকে? আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে, এদের বিরুদ্ধে নিন, সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস, তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো, মারো, গাড়ি পাবো, আমরা আছি দেখে নেব। দিস ইজ বেঙ্গল পুলিশ, এদের নাম হচ্ছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গে আগে গুন্ডাদের ধরার আগে এই মমতা পুলিশকে আগে সেকশন অফ আইপিএস কে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার। দাদা 7 তারিখে নেতায় আপনাকে যাওয়ার অনুমতি দিল আদালত, কি বলবেন? 7 তারিখে নেতায়ের সমাবেশে আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাইতে মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাস্ট দিচ্ছি 7ই জানুয়ারি 2011 সকাল 8:20 সিপিএম এর হালমাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মন্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে। 29 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 10:15 সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, ছোট্ট অ্যাম্বাসেডর গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর 3টে অবরোধ তুলে, আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা রানীমা, হীরক রানী, তিনি রাত্রিবেলা এসে সার্কিট হাউসে ছিলেন। পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে কুসুম্বির জুস খেয়ে এসে 1,500 RPF নিয়ে এসে তিনি ক্ষীরটা খেয়ে চলে গেছেন। ওখানকার যে শহীদ বেদিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে, দেখবেন। আমি একটা ইট, পাথর, বালি আমার সব যুক্ত। 30শে জানুয়ারি 2011 ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাইর লোক চায় না, আজকে নেতাইর লোকরা দল বেঁধে কোর্টে গেছিল। 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোর্টে গেছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30টার সময়। নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাবো। এই যে যেটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না।
এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে। তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে, খুব তাড়াতাড়ি হবে, সময় হয়েছে। দাদা রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে, তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে? রাজ্য তো একটা তৃপ্তি বিরক্ত হয়ে আছে এই দুর্নীতি একের পর এক, গরু থেকে নিয়োগ। মানুষকে আমি হামলা করতে বলবো না, মানুষ